এই পৃথিবীতে যুগে যুগে এমন রাজা এসেছে যারা নিজেদেরকে প্রভু দাবি করেছে আর মানুষকে বাধ্য করেছে তাদের সামনে মাথা নত করতে। কিন্তু আল্লাহর পাঠানো প্রতিটি নবী, প্রতিটি ঈমানদার মানুষ শিখিয়েছে একমাত্র আল্লাহই প্রভু, তিনি ছাড়া আর কারো সামনে নত হওয়া যায় না। আজ আমরা যে কাহিনী শুনব, এটি শুধু একটি গল্প নয়, এটি ঈমান, ধৈর্য আর আল্লাহর কুদরতের প্রতিচ্ছবি। এক ছোট বালকের মাধ্যমে কিভাবে একটি জালিম রাজ্যের ভিত্তি নড়ে গিয়েছিল, এটাই সূরা বুরুজের পেছনের কাহিনী। এই হাদিসটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, যেখানে তিনি এক ঈমানদার বালক, এক রাজা ও তার জালিম শাসনের কাহিনী তুলে ধরেছেন। এক জালিম রাজা ছিল। তার রাজ্যে এক জ্যোতিষী, এক ভবিষ্যৎবাণীকারক ছিল, যে বলতো, হে রাজা, আমি তোমাকে ভবিষ্যতের খবর দিতে পারি। বছরের পর বছর রাজা তার পরামর্শে শাসন চালাত। একদিন জ্যোতিষী বলল, হে রাজা, আমার মৃত্যু ঘনিয়ে এসেছে, আমার জ্ঞানের উত্তরসূরির দরকার। একজন বুদ্ধিমান বালক খুঁজে আনো, আমি তাকে আমার বিদ্যা শেখাব। রাজা আদেশ দিল, শহরের প্রতিটি পরিবারে খোঁজ করা হোক। অবশেষে তারা পেল এক বুদ্ধিমান ও শান্ত স্বভাবের বালককে। তার চোখে ছিল আলো, মুখে সত্যের ঝলক। জ্যোতিষী তাকে বলল, তুমি আমার কাছে শিখলে তুমি অদৃশ্য জগৎ জানতে পারবে, মানুষ তোমার সামনে মাথা নত করবে। কিন্তু বালক জানত না যে আল্লাহ তার জন্য এক সম্পূর্ণ ভিন্ন পথ নির্ধারণ করেছেন। একদিন সে যখন রাজপ্রাসাদে যাচ্ছিল, পথের পাশে একটা পুরনো গির্জা দেখে কৌতূহলবশত ভিতরে ঢুকল। ভিতরে একজন বৃদ্ধ পাদ্রী বসেছিলেন, চোখে নূর, মুখে প্রশান্তি। বালক প্রশ্ন করল, তুমি কাকে উপাসনা করো? পাদ্রী বললেন, আমি সেই সত্তার ইবাদত করি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যিনি কারো সাহায্যের মুখাপেক্ষী নন আর কেউ যার সমান নয়। বালকের মন কেঁপে উঠল। সে আগে কখনো এমন কথা শোনেনি। তার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসার স্ফুলিঙ্গ জ্বলে উঠল। বালক প্রতিদিন জ্যোতিষীর কাছে যেত, কিন্তু ফেরার পথে পাদ্রীর কাছেও সময় কাটাত। সে জ্যোতিষীর কাছে কম সময় দিতে লাগল। জ্যোতিষী রেগে গিয়ে বলল, তুমি কোথায় সময় নষ্ট করছো? পাদ্রী তাকে উপদেশ দিল, তুমি যদি জ্যোতিষীকে বলবে আমি পরিবারের কাজে গিয়েছিলাম, আর পরিবার যদি জিজ্ঞাসা করে বলবে আমি জ্যোতিষীর কাছে ছিলাম। এইভাবেই বালক দ্বৈত জীবনে প্রবেশ করল। একদিকে রাজপ্রাসাদের অন্ধকার, অন্যদিকে আল্লাহর আলো। একদিন পথে দেখল মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে। এক বিশাল জন্তু, কেউ বলে সিংহ, কেউ বলে বাঘ, রাস্তা বন্ধ করে রেখেছে। বালক সাহস করে সামনে এগিয়ে গেল, হাতের ছোট পাথরটি তুলে নিল আর আল্লাহর দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, যদি পাদ্রী কথা সত্য হয় তবে তুমি এই জন্তুকে আমার হাতে পরাজিত করো। সে পাথর ছুঁড়ে দিল আর মুহূর্তেই জন্তুটি মাটিতে লুটিয়ে পড়ল। লোকেরা বিস্মিত হয়ে বলল, এই বালক তো আল্লাহর সাহায্যে কাজ করছে। সেই দিন থেকেই পুরো রাজ্যে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। একজন অন্ধ লোক শুনল বালকের কথা। সে এসে বলল, তুমি যদি আমার চোখ ভালো করে দাও, আমি তোমাকে ধন সম্পদ দেব। বালক বলল, আমি কিছুই করতে পারি না, কিন্তু যদি আল্লাহ চান তিনি তোমাকে দৃষ্টি ফিরিয়ে দিতে পারেন। তারপর সে দুহাত তুলে দোয়া করল আর মুহূর্তেই অন্ধ লোকের চোখ খুলে গেল। লোকটি আনন্দে কেঁপে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। রাজা খবর পেল এবং তিনজনকে, পাদ্রী, অন্ধ ও বালককে ডেকে আনল। সে বলল, তোমরা কি আমার ছাড়া অন্য কারো উপাসনা করো? তারা বলল, আমাদের রব আল্লাহ, যিনি আসমান ও জমিনের মালিক। রাজা ক্রুদ্ধ হয়ে বলল, আমি তোমাদের এমন শাস্তি দেব যা কেউ কখনো পায়নি। সে পাদ্রীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করল, অন্ধকে আগুনে ফেলে দিল আর বালককে বন্দী করে রাখল। রাজা সৈন্যদের বলল, তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, ফেলে দাও। বালক পাহাড়ে পৌঁছে বলল,
হে আল্লাহ, আমাকে এদের হাত থেকে রক্ষা করো। পাহাড় কেঁপে উঠল, সৈন্যরা পড়ে মারা গেল, আর বালক নিরাপদে ফিরে এলো। রাজা আবার বলল, তাকে সমুদ্রে নিক্ষেপ করো। সৈন্যরা তাই করল, কিন্তু সমুদ্র উত্তাল হয়ে উঠল, সব সৈন্য ডুবে গেল। বালক তীরে ফিরে এলো, ভিজে শরীরে আলো ঝলমল করছে। বালক রাজাকে বলল, তুমি যদি আমাকে হত্যা করতে চাও তবে বলো, এই বালকের রবের নাম আল্লাহের নামে, তারপর তীর ছোঁড়ো। রাজা তাই করল। তীর ছুটে গেল, বালকের কপালে বিঁধল। সে হাতে কান ঢাকে আল্লাহ উচ্চারণ করল আর শাহাদত লাভ করল। রাজা হতভম্ব, কারণ রাজ্যে সবাই একসাথে চিৎকার করে বলল, আমরা এই বালকের রবের উপর ঈমান এনেছি। রাজা আরো ক্ষিপ্ত হয়ে গেল। সে বলল, যে ফিরে আসবে বাঁচবে, আর যে ঈমান রাখবে তাকে আগুনে ফেলা হবে। তারপর বড় বড় গর্ত খোঁড়া হলো, আগুন জ্বালানো হলো। নারী, পুরুষ, শিশু কেউ ঈমান ছাড়ল না। সবাই আল্লাহর নামে আগুনে ঝাঁপ দিল। আল্লাহ বললেন, ধ্বংস হয়েছে কুণ্ড অধিপতিরা। ইন্ধনপূর্ণ যে কুণ্ডে আগুন জ্বলত, তারা ঈমানদারদের পুড়িয়েছিল কেবল এই জন্যই যে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। সূরা বুরুজ 85:4-8। এই গল্পের শিক্ষা চিরন্তন। যে মানুষ সত্যের উপর অটল থাকে, আল্লাহ তার পক্ষে থাকেন। জুলুম যতই প্রবল হোক, ঈমানদার হৃদয় কখনো নত হয় না। বালক শহীদ হয়েছে, কিন্তু তার রক্তের বিনিময়ে সত্য চিরস্থায়ী হয়েছে। আজও যখন কোনো মানুষ অন্যায়ের সামনে আল্লাহ আমার রব বলে দাঁড়ায়, তখন এই গল্প নতুন করে জীবিত হয়ে ওঠে। এই গল্প শুধু ইতিহাস নয়, বরং একটি চিরন্তন শিক্ষা। যে মানুষ সত্যের উপর দাঁড়ায়, আল্লাহ তার পাশে থাকেন। শক্তি বা রাজত্ব দিয়ে নয়, ঈমান ও ধৈর্য দিয়েই জয়ের পথ তৈরি হয়। আজও পৃথিবীতে এমন অনেক রাজা, অনেক আগুনের কুণ্ড আছে, কিন্তু যারা আল্লাহ আমার রব বলে দৃঢ় থাকে, তাদের হৃদয়ই আসল শক্তির উৎস। মূল শিক্ষা: ঈমানের শক্তি তলোয়ারের থেকেও বড়। বালক, রাজা ও জনসাধারণ সবাই দেখেছে যে সত্যের উপর অটল থাকা মানুষকে আল্লাহ রক্ষা করেন। আল্লাহর পথে শহীদ হওয়া সর্বোচ্চ সম্মান। বালক জানত তার মৃত্যু মানুষকে আল্লাহর পথে আনবে। জালিম যত শক্তিশালী হোক, আল্লাহর বিচার থেকে বাঁচতে পারবে না। সূরা বুরুজে আল্লাহ বলেন, তিনি পরাক্রমবালী ও প্রতিশোধ গ্রহণকারী। আসহাবে উকদুদ অর্থাৎ গর্তের অধিপতিরা, তারা আজও আল্লাহর কাছে ধ্বংসপ্রাপ্তদের দলে। ইসলামের আলো ছড়াতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।